জাতিসংঘের কাছে চিঠি পাঠালো আওয়ামী লীগ, কঠিন অ্যাকশনে এবার জাতিসংঘ। বিস্তারিত দেখতে থাকুন। জাতিসংঘ শান্তিরক্ষী মিশন থেকে বাংলাদেশের সেনা সদস্যদের প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভান স্টেফানি। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের আসলে নৌকাকে বুকে তোলানোর দরকার নাই, মাটিতে নামানোর দরকার নাই। নৌকার জায়গায় থাক, পানিতে থাকুক আর ব্যালট পেপারে থাকুক, দলীয় প্যাডে থাকুক, কোনো সমস্যা নাই। ওটাকে বুকে তুলতে হবে কেন? এখন আবার দেখবেন ওই সোনার তৈরি ধানের শীষ চলে আসবে খুব শিগগিরই। একটা প্রকল্প খুলে যে ফেব্রুয়ারির নির্বাচনে সহযোগিতা করতে যাচ্ছে, সেটা তারা কিসের ভিত্তিতে করছে? কারণ জাতিসংঘের একেবারে প্রধান এবং প্রথম শর্ত এবং প্রতিশ্রুতি হচ্ছে জাতিসংঘ সনদের, ইউএন চার্টারের, যে জাতিসংঘ ইম্পার্শিয়ালিটি, নিরপেক্ষাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে। এবং আওয়ামী লীগ মনে করাচ্ছে যে এটা স্পষ্টভাবে জাতিসংঘের নীতিতে লেখা আছে যে জাতিসংঘ এমন কোনো নির্বাচনে সহায়তা দেবে না, সহযোগিতা করবে না যেই নির্বাচন একটা পলিটিক্যাল গ্রুপকে, একটা রাজনৈতিক পক্ষকে সহায়তা করে। প্রিয় দর্শক, দেখছিলেন ভিডিওর কিছু বিশেষ অংশ। আওয়ামী লীগ জাতিসংঘকে একটা চিঠি দিয়েছে। সেই চিঠি দেওয়ার পর আওয়ামী লীগ কি তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? এবং সেই চিঠি পাওয়ার পর জাতিসংঘ কি বাংলাদেশ সরকার ইউনূস সরকারকে চাপে ফেললো? ইউনূস সরকার কি এখানে ফুল স্টপ দিয়ে দিবেন? কি মনে হচ্ছে আপনাদের? প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত জানতে হলে অবশ্যই আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। চলেন আমরা দেখে আসি। এবং হ্যাঁ, পার্শ্ববর্তী দেশ ভারত যে কোনো সময় কিন্তু যে কোনো কিছু ঘটাতে পারে, সেটা নিয়েও একটা তথ্য আসছে। চলেন আমরা দেখে আসি। বাংলাদেশে ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হলে সেই নির্বাচনটি কিছুতেই গ্রহণযোগ্য হবে না, কারণ সেখানে তার দলের লাখ লাখ কোটি মানে মিলিয়ন্স অফ ভোটার্স অংশ নেবে না, সকলে গণবয়কট করবে এবং সেই গণবয়কটের মুখে নির্বাচনটি গ্রহণযোগ্যতা পাবে না। আর যারা নির্বাচিত হবে তারাও কোনো ইলেকটোরাল লেজিটিমেসি বা নির্বাচনী বৈধতা পাবে না। তিনি ওই সাক্ষাৎকারগুলোতে, বিশেষ করে রয়টার্সের সাক্ষাৎকারে পরিষ্কার করে বলেছেন যে আওয়ামী লীগের ভোটারদেরকে তারা অন্য কোনো দলে ভোট দিতে বলছেন না, এবং তিনি মনে করেন যে তার দলের ভোটাররা আওয়ামী লীগ বিহীন ওই নির্বাচনে ভোট দিতে যাবে না। কিন্তু নির্বাচনটি ঠেকিয়ে দিতে হবে, নির্বাচন ঠেকাতে কোনো প্রত্যক্ষ ভূমিকা আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের বিষয়ে কাছে তাকে রাখতে দেখা যায় নাই ওই সাক্ষাৎকারগুলোতে। তবে আওয়ামী লীগ যে নির্বাচনটিকে অগ্রহণযোগ্য করে তুলতে বিরামহীন কাজ করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, অন্তত আন্তর্জাতিক পরিসরে, সেটা ক্রমেই খুব পরিষ্কার হয়ে উঠছে। গত কিছুদিন ধরে শেখ হাসিনার আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারগুলোতে তো বটেই, গত কিছুদিন ধরে শেখ হাসিনা, আওয়ামী লীগের নেতারা অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছেন আন্তর্জাতিক পরিসরে। তাদের প্রতি যে অন্যায় বা অবিচার করে তারা মনে করেন যে দলটিকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, এবং তাদের নেতাকর্মীদের বিষয়ে যে গণগ্রেফতার, মামলা, হামলা, ভয়াবহ নির্যাতন চলছে সেই বিষয়টি, এবং তারা মনে করছেন যে অন্যদিকে আন্তর্জাতিক পরিসরে জাতিসংঘ সহ বিভিন্ন প্রতিষ্ঠান যে বয়ান বা যে সমর্থন হাজির করেছে ইউনূস সরকারের প্রতি, এই প্রত্যেকটি বিষয়ে তাদের প্রশ্ন তোলা জরুরি হয়ে পড়েছে। এবং এর আগে আমরা দেখেছি যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, তিনি জাতিসংঘ মহাসচিবকে সরাসরি চিঠি লিখেছেন। তিনি দীর্ঘ সময় জাতিসংঘ স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করেছেন, এবং তিনি জাতিসংঘকে চিঠি লিখে বলেছেন যে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের দফতর, মানে ভলকার তুর্কের দফতর, বাংলাদেশের জুলাই আগস্ট ঘটনা নিয়ে যে প্রতিবেদন তৈরি করেছে সেটা এত একপেশে কেন, এতটা ইউনূস সরকারের প্রতি পক্ষপাত দোষে দুষ্ট কেন, সেটা এখন জাতিসংঘ মহাসচিবের দ্রুত তদন্ত করে দেখা উচিত। কারণ তিনি প্রশ্ন তুলেছেন যে কি করে সেই প্রতিবেদনে জুলাই আগস্ট আন্দোলনকারীদের ভয়াবহ সহিংসতার কথা নাই, কি করে সেই প্রতিবেদনে পুলিশ হত্যার কথা নাই, কি করে সেই প্রতিবেদনে রাষ্ট্রীয় সম্পদে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে জুলাই আগস্ট আন্দোলনের সময় সেই বিষয়গুলো কি করে নাই। এই প্রশ্নগুলো এখন মহাসচিবের তুলে যে ওই প্রতিবেদনের বিষয়ে পাল্টা তদন্ত করা উচিত, এমন একটা চিঠি সাবেক পররাষ্ট্রমন্ত্রী, মানে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন জাতিসংঘ মহাসচিবকে। এর মধ্যে আওয়ামী লীগ প্রখ্যাত ব্রিটিশ ল ফার্ম ডাউটি স্ট্রিট চেম্বার্স
বিখ্যাত ব্রিটিশ আইনজীবীদের ফার্ম, সেটিকে দিয়ে আইসিসিতে মানে আন্তর্জাতিক অপরাধ আদালতে এমন তদন্তের আহ্বান জানিয়েছে যেখানে তারা বলেছে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর যে ভয়াবহ অত্যাচার চলছে 2024 আগস্টের পর থেকে, সেটার তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের স্বতঃপ্রণোদিত হয়ে ভূমিকা নেওয়া উচিত। কারণ ইউনূস সরকার বা বাংলাদেশের বর্তমান সরকার সেই বিচার, সেই তদন্ত, সেই প্রতিকার কখনো করবে না যেখানে এরই মধ্যে ডাউটি স্ট্রিট চেম্বার্স দাবি করেছে 400-র বেশি আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে 2024 আগস্টের পর থেকে। সেখানে দলিলাদি সরবরাহ করে ভয়াবহ নির্যাতনের ঘটনা, গণপিটুনিতে হত্যার ঘটনা, কারা হেফাজতে মৃত্যুর ঘটনা এসব তুলে ধরা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতকে সক্রিয় করতে। এখন আবার নির্বাচন ঠেকাতে, নির্বাচনে জাতিসংঘের সহযোগিতা ঠেকাতে আওয়ামী লীগের তরফে চিঠি পাঠানো হয়েছে জাতিসংঘে, এবং জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি মানে ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউএনডিপির বাংলাদেশ প্রতিনিধিকে চিঠি পাঠিয়ে আওয়ামী লীগের তরফে প্রশ্ন তোলা হয়েছে যে ফেব্রুয়ারির যে নির্বাচনে একটা বিরাট অংশের জনগণকে অংশগ্রহণই করতে দেওয়া হচ্ছে না, যেখানে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে কারণ তারা যে দলের সমর্থক সে দলের নেতাকর্মীদের সেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না, এমন একটা নির্বাচনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি কি করে তহবিল সরবরাহ করছে, কি করে এরকম একটা নির্বাচনে তারা সহযোগিতার ভূমিকা নিচ্ছে, এই প্রশ্ন তুলে বাংলাদেশ আওয়ামী লীগের 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ ঢাকার প্যাডে, মানে যেই অফিসটি 2024 5ই আগস্ট থেকে দখল হয়ে গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের দখলে আর নাই, তো সেই 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের বাংলাদেশ আওয়ামী লীগের দফতরের ঠিকানা ব্যবহার করে সেই দফতরের প্যাডে আওয়ামী লীগ ইউএনডিপির বাংলাদেশ অফিসে চিঠি পাঠিয়ে প্রশ্ন করেছে যে ইউএনডিপি ব্যালট নামে একটা প্রকল্প খুলে যে ফেব্রুয়ারির নির্বাচনে সহযোগিতা করতে যাচ্ছে সেটা তারা কিসের ভিত্তিতে করছে। কারণ জাতিসংঘের একেবারে প্রধান এবং প্রথম শর্ত এবং প্রতিশ্রুতি হচ্ছে জাতিসংঘ সনদের, ইউএন চার্টারের, যে জাতিসংঘ ইম্পার্শিয়ালিটি, নিরপেক্ষতা, পলিটিক্যাল ইনক্লুসিভিটি, রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটসের বিষয়ে সবচেয়ে গুরুত্ব দেবে। এই পুরো সমাজকে সংক্রমিত করছে, পুরো সমাজকে আক্রান্ত করছে এবং আমি বলবো পুরো সমাজকে অসুস্থ করে তুলছে। ঘটনাটা একটা ছোট্ট উপহার নিয়ে। উপহারটা হলো আমাদের জ্বালানি বিষয়ক উপদেষ্টা মিস্টার মোহাম্মদ ফজলুল কবির খান, উনি আলজেরিয়ার জাতীয় দিবসে গত রাতে আলজেরিয়ার বাংলাদেশে যে আলজেরিয়ার দূতাবাস আছে সেখানে গিয়েছিলেন প্রধান অতিথি হিসাবে যোগ দিতে। মানে উনি যে প্রধান অতিথি হবেন এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নের মাধ্যমেই হয়েছে। মানে ওরাই হয়তো জানতে চেয়েছে আমাদের এখান থেকে একজন উপদেষ্টা পর্যায়ের কাউকে আমাদের এখানে অতিথি করতে চাই, পররাষ্ট্র মন্ত্রণালয় ফজলুল কবির খানের নাম দিয়েছেন, উনি সেখানে গিয়েছেন এবং সেখানে থাকাকালে ওই দূতাবাসের পক্ষ থেকে ওনাকে একটা উপহার দেওয়া হয়। উপহারটা কি? উপহারটা একটা নৌকা। আপনি নৌকার ছবিটা দেখেন, আপনারা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। সেখানে একটা পাল তোলা নৌকা এবং দাঁড় বেয়ে যে নৌকাগুলি যায় সে ধরনের নৌকা, যেগুলো আমাদের গ্রামে আগে ছিল। এখন তো পাল তোলা নৌকা পাওয়া যায় না, এখন তো ম্যাক্সিমাম আপনার ইঞ্জিনে চলে, ভটভটিতে চলে, কিন্তু ওই নৌকা হয়তো এখন আর দেখাও যায় না। সেরকম একটা নৌকা ওনাকে দেওয়া হয়। এখন সেই নৌকাটা নিয়ে উনি পড়ে যান বিপদে। উনি এটা কি করবেন বুঝতে পারছিলেন না। উনি তারপরে এটা নিয়ে তার নিজস্ব যে ফেসবুক পেজ আছে, এটা আজকে এখন থেকে প্রায় 10-12 ঘন্টা আগে উনি এই ফেসবুকে পেজে এটা একটা পোস্ট দিয়েছেন এবং ওখানে উনি কি লিখেছেন সেটা আপনাদের আমি একটু পড়ে শোনাবো। এটা খুব জরুরি পড়াটা, কারণ এই ওনার লেখার থেকে কিন্তু আমার প্রশ্নগুলি আসবে, আমাদের মন মানসিকতাটা কোন দিকে কি কি চিন্তা করে এগুলি আসবে। কিন্তু উনি লিখেছেন, গত সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবসে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়ন ক্রমে প্রধান অতিথি হিসেবে যোগ দিই। অনুষ্ঠানে আমাকে পালতোলা দ্বার পরিচালনাকারী মাঝি সহ
নৌকার প্রতিকৃতি উপহার হিসাবে দেওয়া হয়। কূটনৈতিক সৌজন্যবশত আমি তা গ্রহণ করি। উপহারটিতে দূতাবাসের নাম লিখিত আছে। লক্ষ্য করুন, এটার সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের কোনো মিল নাই। খেয়াল করবেন। এখন প্রশ্ন যে এখন আমি এটি আলজেরীয় দূতাবাসে ফেরত পাঠাতে পারি, এটা অসৌজন্যমূলক ও হীনমন্যতা প্রসূত হবে, 1 নম্বর। 2 নম্বর অপশন, 2, সরকারি তোষাখানায় জমা দিতে পারি, যদিও এটা খুব মূল্যবান কিছু নয়। 3, শৈলান প্রবীণ নিবাসে রাখতে পারি, মানে শৈলান প্রবীণ নিবাস নামে একটা প্রবীণ নিবাস আছে যার সঙ্গে উনি জড়িত আর কি। অথবা 3, 4, নিজের কাছে রেখে দিতে পারি, পাঠকের পরামর্শ পেলে উপকৃত হব। এই যে উনি স্ট্যাটাসটা দিয়েছেন, এর নিচে অনেক কয়টা আপনার কমেন্ট আসছে, তারপরে আপনার মানে আপনার এই লাইকিং ডিসলাইকিং আসছে। মোটামুটি আমি দেখলাম 670টা কমেন্ট এসেছে, মানে 670 জন লোক ওনাকে নানা ধরনের পরামর্শ দিয়েছেন। পরামর্শ অনেক ধরনের এসেছে। কেউ বলেছে সামান্য একটু উপহার, এটা আপনি নিজের কাছে রাখতে পারেন। কেউ বলেছে সরকারি তোষাখানায় জমা দিন, আবার কেউ বলেছে এটা শৈলান প্রবীণ নিবাসে জমা দিন, তাহলে ওখানে বয়স্ক লোকরা আছেন, ওনারা শৈশবের স্মৃতিচারণ করতে পারবেন। এরকম অনেক কথাই আসছে, যদিও কেউ এটাকে ফেরত দেওয়ার পরামর্শ দিয়েছে বলে আমি এখনো দেখিনি। তো এই যে মন্তব্যটা, বাংলা এই স্লোগানগুলো কারা দিত? আওয়ামী লীগ দিত। এখন আওয়ামী লীগ নেই, এই স্লোগানগুলো মিশে যাচ্ছে, হয়তো হারিয়ে যাচ্ছে, যাবে, দিন যত যাবে ততই হারিয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই যে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে আওয়ামী লীগ, সেখান থেকে ভালো কোনো কিছু আশা তারা করতেই পারে। কারণ আমরা দেখেছি জাতিসংঘ কিন্তু মাঝে মধ্যে অনেক বড় বড় কাজ কিন্তু তারা সেখান থেকে করে ফেলেছে, এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়তোবা নির্দেশ দিতেও পারে যে আপনি যেভাবেই হোক আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করেন, আর আওয়ামী লীগ যদি না থাকে তাহলে নির্বাচন সুষ্ঠু অবাধ হবে না। যাই হোক, এখন আমরা দেখছিলাম যে ভারতীয় একজন গণমাধ্যম কর্মী তিনি বলছিলেন যে যে কোনো সময় যে কোনো কিছু কিন্তু ঘটতে পারে, এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে কোনো সময় একটা বড় ধরনের অ্যাকশন নিতে পারেন। যাই হোক, এগুলো নিয়ে আসলে আলোচনা সমালোচনা হবেই, তবে শেষ পর্যন্ত দিন শেষে আওয়ামী লীগ কী করতে পারবে তারা নিজেরা, সেটাই হলো বড় কথা। এদিকে নির্বাচন সব কিছু প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন